হ্যাপি ফাদার্স ডে বাপি। আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি কারণ ও একটু সুস্থ আর তার জন্য আমার মনও অনেক ভালো আছে। রয়েছে মান্তু আর রয়েছে এদিকে কৌশিক আর রয়েছে আমাদের বাবু। দাদা বাবু হাই করো। বাবু ম্যাও করেছে। বাবু আর হাই করেনি, বাবু করছে ম্যাও। পেস্ট্রি কেক, বেলজিয়াম চকলেট ট্রাফল কেক দেবো, 15 মিনিটে দেবো। আমরা বাপির জন্য এনেছি ডো অ্যাজ ইউ লাইকের কেক। আপনারা জানেন এর আগেও আমি বলেছি ওর বার্থডেতে আনা হয়েছিল, প্লাস আরও কিছু কিছু জিনিস আনা হয়েছিল। ডো অ্যাজ ইউ লাইকের কেক আমাদের ভীষণ পছন্দের। আর দেখুন ওপরের ওদের প্যাকেজিংটা খুব খুব রিসেন্ট একটা প্যাকেজ। এটা হচ্ছে কেকটা। আর একটা স্পেশাল কেক আছে দেখাই, যেহেতু আজকে ফাদার্স ডে সেই জন্য বাপির জন্য স্পেশাল কেক। এই দেখুন, এই কি কিউট না? না বাপির গোফ যদিও এত চওড়া নয়, তবু বাপির যেহেতু গোফ আছে সেজন্য গোফালা কেক। তো চকলেট কেক অত পছন্দ করে না, তাই জন্য মায়ের জন্য এখানে চিজ কেক। আর চিজ কেক যেহেতু আমি খুব পছন্দ করি, তাই জন্য মায়ের এখান থেকে আমিও ভাগ বসাবো। Happy Father's Day, Bapi. Happy Father's Day, Bapi. Happy Father's Day. এই যে মুচ, এটা এখানে ফাদার্স ডে লেখা। চলো হ্যাপি ফাদার্স ডে। দাদুর মুচ খেয়ে নিলে? টু গুড, টু গুড। হ্যাঁ ওইটা অরিজিনাল কেক। এবার আমার ফেভারিট চিজ কেক। চিজ কেক ভীষণ ভীষণ ভালো লাগে, মানে ভীষণ পছন্দের কেক। এখানে চলছে এখন চাউমিন থেকে অর্ডার করা হবে, আর চাউমিন থেকে আপাতত নুডলস অ্যান্ড মোমো এসব অর্ডার করা হচ্ছে। আর বাবু এখানে কি করছে? বাবু ভিডিও হচ্ছে কিন্তু তুমি ভালো করে বলো। চলে এসছে বাবুর খাবার, অন্তত আগে চলে এসছে, এটা একটা ভালো ব্যাপার। বাবুকে আমরা কি দিয়েছি? বাবুর দিয়েছি চিকেন অ্যান্ড এক্সোটিক ভেজিটেবলসে একটা ওই সতে টাইপের বা হালকা একটু গ্রেভি আছে, ভীষণই হেলদি। আর এটা শুধু বাবুর বলে না, এটা আমাদের সবার জন্য খুবই ভালো, হেলদি। মানে আমরা যারা একটু চেষ্টা করছি ওজনটা কমানোর, তাদের এসবই খাওয়া উচিত। আর আদার্স যে চাউমিন থেকে যা যা অর্ডার করা হয়েছিল সেগুলোও চলে এসছে। এখানে আমরা 3 জন খাওয়া দাওয়া করছি, কারণ আমাদের ও এইসব খাবার খাবে না। ওকে একদমই সার্জারির পরে যেরকম খাওয়ার চলে সেটা চলছে। শিক্ষকরা খুব ভালো লেগেছে। এখানে দুটো বিরিয়ানি রিভিউ করার জন্যই আমি প্লেটে নিয়েছিলাম। আমি খুব একটা বিরিয়ানি পছন্দ করি না, কিন্তু এখানে হার্ডকোর বিরিয়ানি ফ্যান ছিল, তারাও আমার সাথে রিভিউ করেছে। এই রিভিউ ভিডিও আমাদের যে ফুড চ্যানেলটা, ফুড রিভিউ চ্যানেল ফুডি পিএমে চলে আসবে। এইখানে আমি শ্যুট করছিলাম যে চাউমিন থেকে যে মোমো মানে আমরা অর্ডার করেছিলাম সেইটার যে দুরবস্থা সেইটা, এটার রিভিউটা পুরোটা আসছে। চাউমিন থেকে আমরা ওয়ান্টন অর্ডার করেছিলাম, চাউমিন মানে ওক টস্ট হাক্কা নুডলস করেছিলাম, ভেজ মোমো করেছিলাম, চিকেন মোমো করেছিলাম। কোনগুলো ভালো খেতে কোনগুলো খারাপ খেতে সবটাই আমরা অনেস্টলি বলেছি, কারণ এগুলো কোনো পেড প্রমোশন ভিডিও তো নয়। এগুলো আমরা নিজেরা টাকা দিয়ে কিনেছি এবং যেটা আমাদের ভালো লেগেছে ভালো, যেটা খারাপ লেগেছে খারাপ। তবে ফুডি পিএম চ্যানেলে এটার পুরো ভিডিওটা আসবে। এটা আমার ব্লগ চ্যানেল, এটাই কিন্তু রিভিউটা নেই। আমরা জীবনটাকে উপভোগ করতে খুবই ভালোবাসি এবং তার কোনো রকম আমরা চান্স ছাড়ি না।
আমি জানি অনেকেই এগুলো নিয়ে বলবে বাড়াবাড়ি করা, আবার অনেকেই বলবেন ভালোভাবে জীবনযাপন করছি। অ্যাকচুয়ালি আমার কাছে জীবনযাপন করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার কাছে অ্যাসেট করা বা এগুলো অনেকেই মনে করে ফালতু খরচা। আমি জানি আমরা যখন চলে যাব দুনিয়া ছেড়ে, তখন আসলে আমাদের হাতে কিছুই থাকবে না। হ্যাঁ, তা বলে একদমই টাকা পয়সা না জমলে সবই কি উড়িয়ে দেবো সেটাও না, কিন্তু জীবনযাত্রাটা যে যাত্রার পথটা যাতে খুব সুন্দর হয় সেটাই চেষ্টা করি। আমি মেটেরিয়ালিস্টিক লাইফ পছন্দ করি না। আমি সবসময় চেষ্টা করি যে কিভাবে আনন্দ যে উপভোগ করছি সেই স্মৃতিগুলোকে আমি মনের মধ্যে রাখবো। তাই জন্যই আমি ব্লগ বানাই। খারাপ ভালো জানি না, আমার ডকুমেন্টারি মানে এগুলো আমার জীবনের ডকুমেন্ট করা। তো যদি ভালো লেগে থাকে ভালো, যদি খারাপ লেগে থাকে কিছু করার নেই। এটা আমার একদমই পার্সোনাল। তো আশা করি ভালোই লাগবে। তো আপনারাও সবাই ভালো থাকবেন। আমি কদিন ধরে ব্লগ বানাইনি, কারণ কদিন ধরে ভালো ছিলাম না, মন মেজাজ ভালো ছিল না, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল। তো এখন ও সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে, তো তার জন্য আমারও খুব ভালো লাগছে। অনেকেই জানেন, তারা অনেকেই আমাকে টেক্সট করছেন, মেসেজ করছেন, সেটাও ভালো লাগছে। আর অনেকেই মেসেজ করছেন কেন ব্লগ বানাচ্ছিলাম না। তো এই যে ব্লগ নিয়ে আবার ফিরে এসেছি, তো দেখা হচ্ছে। আশা করি এবারে কন্টিনিউ করব। বাই বাই, ভালো থাকবেন।